পক্ষেতে আছেন আমার গৌরাঙ্গ গোসাই। কয়েকখানি প্রশ্ন আনি করলাম তারে দান, আপনারা বসে বসে শুনিলেন কেন মান? সাধ্য সাধনের 10টা স্তর আলোচনা করে বোঝাইয়ে যাবে গোসাই সবার অভিজ্ঞতা। আগের লীলায় যাকে তুমি মান্য দিয়েছিলে, এই লীলাতে কেন তুমি পাত্র যে বলি? কামটা প্রেমকে উত্তম তুমি বললে কি কারণ? তাহার তত্ত্ব সবাই তুমি করবে বিশ্লেষণ। বললে নাম ভিন্ন কলিজীবের কোনো গতি নাই, কলির জীব হরির নামে মত্ত সর্বদাই। তুমি কেন সংসার ছেড়ে বৃন্দাবনে যাও? জগৎ গুরু হইয়ে তুমি কিবা শিক্ষা দাও। শাস্ত্রে কি বলছে? নিজে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দেয়, এহেন কথা জানি ভাগবতে গায়। তাহলে তুমি জগৎ গুরু হইয়ে, আমি যাচ্ছি কইয়ে, তুমি স্ত্রী গর্ভধারিণী মাকে ঘরে থুয়ে তাদের কান্দাইয়ে এই সংসার ভেটে কেন বৃন্দাবনে করো পলায়ন? বলো প্রভু ইহার পিছে কিবা নিদর্শন? তোমার এই কর্ম দেখে কি বলবো তোমায়? একদল ভক্ত সংসার ফেলে দেখি চলে যায়। ত্যাগ বড় কি ভোগ বড়, তাই আলোচনা করে বোঝাইয়ে দেই তুমি সবার অভিজ্ঞতা। আর এক প্রশ্ন দিলাম আমি সবার গোচরে, প্রভু তুমি যে হরিনাম বিতরণ করলে, এই নাম কলির জীব কিভাবে করবে? এই নাম পদ্ধতি রীতিনীতি এর পরিণাম কি? হরিনাম ছাড়া যে গতি নাই, এই হরিনামের গতি কি একটু জানিবারে চাই। ভক্তরা বলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে বোজেন্দ্র নন্দন। আমার একবার হরিনামে যত পাপ করে, পাতকের শক্তি নাই ভাবে তত পাপ করে। এমন কথা শুনে আমরা বিপাকে পড়ে যাই, কেমন করে নাম করিব বুঝে নাহি পাই। বলে একবার নাম করলে ওই কাজ হয় আর কি, বার্তা বলে যায়। আবার কয় কোটি জন্ম করলেই হবে না। তাই তুমি কথা নিও এই ভাব নাম তত্ত্ব, এই নামের পদ্ধতি এবং নামে কি পরিণাম বলিয়ে দিল সমাধান। আমরা সংসারীরা সংসার কর্ম রক্ষা করি। কর্ম বড় কি নাম বড় করবে বিশ্লেষণ?